ওং ব্রহ্ম পরম ব্রহ্ম কুল মালিক পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তোমার চরণেই জানাই কোটি কোটি শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মা এবং শ্রী শ্রী ঠাকুরের একটি ছোট্ট ঘটনা বলি, খুব সুন্দর ঘটনাটা। ঘটনা হচ্ছে এরকম, 1950 সালে আগে এবং পরেও কিছুকাল বর্তমান মেমোরিয়ার পূর্ব দিকের প্রস্তত্ব ঘরখানিতে শ্রী ঠাকুর অবস্থান করতেন। ঘরের মধ্যেখানে ছিল শ্রী ঠাকুরের একটি চৌকি, তার চারপাশ দিয়ে যাতায়াত করার মতো জায়গা ছিল। চৌকির পূর্ব দিকে যেটুকু জায়গা, তার মধ্যেই মেঝেতে আসন পেতে বসে শ্রী ঠাকুর মধ্যাহ্নের আহার গ্রহণ করতেন। ওই ঘরের পূর্ব দিকের যে প্রাঙ্গণটা ছিল, শ্রী বড়মার রান্নাঘর ছিল। শ্রী ঠাকুর স্নান করে এসে বসলে শ্রী বড়মা রান্নাঘর থেকে ডাল ভাত তরি তরকারি নিয়ে থালা সাজিয়ে শ্রী ঠাকুরের সামনে নিজে হাতে নিয়ে আসতেন। শ্রী ঠাকুর তখন গন্ডুস করে আহার করতেন। শ্রী বড়মা একটি হাত পাখা নিয়ে কাছে বসতেন। এই সময় তিনি ছাড়া আর কেউ সেখানে থাকতো না। একদিন শ্রী ঠাকুর স্নান করে এসে যথারীতি আসনে বসেছেন। হঠাৎ যার কথায় এই ঘটনাটা, তিনি হচ্ছেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায়। দেবীপ্রসাদ দাকে ডাকলেন, ডেকে একটি শব্দের অর্থ ডিকশনারিতে কি লেখা আছে বললেন যে বার কর। তো ওই দেবীপ্রসাদ দা বইয়ের আলমারি থেকে জ্ঞানেন্দ্রমোহন দাশের সরল বাংলা অভিধানটি বার করলেন। অভিধানটি ঠাকুর খুব পছন্দ করতেন। বের করে শব্দটির অর্থ দেখতে লাগলেন। তো শ্রী বর্মা ভাতের থালা নিয়ে হাজির। তো দেবীপ্রসাদ দা বইটা নিয়ে শ্রী ঠাকুরের কাছে এগিয়ে আসছেন। সঙ্গে সঙ্গে বড়মা বললেন, তুই যা, এখন এখান থেকে যা। শ্রী ঠাকুর হাতে জল নিয়েছেন, গন্ডুস করবেন। তুই বই দেখে আমায় কয়ে যা বলে গন্ডুস করলেন। পঞ্চগ্রাসের ভাত মুখে তুলেছেন। শ্রী বড়মা আবার ধমক দিলেন দেবীদাকে, তুই এখন যা বলছি যা। শ্রী ঠাকুর স্মৃতিবদনে আমার দিকে, মানে শ্রী দেবীদার দিকে তাকিয়ে বললেন, বইতে কি লেখা আছে পড়। তখন তো দেবীদা দ্বিধাগ্রস্ত, কি করা উচিত বুঝতে পারছেন না। এদিকে দয়ালের কথা, ওদিকে শ্রী বড়মার কথা, কোনটি তিনি আগে শুনবেন বুঝতে পারছেন না। তো তখন শ্রী বড়মা দেখলেন শ্রী ঠাকুরের আগ্রহ দেখে, তখন আর কোনো কথা বললেন না। তখন শব্দার্থের বলে গেলেন যে বইতে যা যা আছে শব্দার্থটা, এবং তারপর আলমারিতে তুলে রেখে দেবীদা চলে গেলেন। ঘটনাটা কিন্তু খুব ছোট, কিন্তু ঠাকুর বলছেন কাজ যখন আমি করব তখনই করা উচিত, কাল বলে কোনো জিনিস নেই। যেই অর্থটি তিনি জানতে চান তা আহারের পরও জানলেও কিন্তু ক্ষতি ছিল না, কিন্তু তিনি যখন বলেছেন যে এই শব্দটা তার মানে তার মাথায় এসছে, মানে তখনই তাকে বার করতে হবে। এমনিই ছিল তার কর্ম পদ্ধতি। তার আহার গ্রহণের সময় কারো সেখানে উপস্থিত থাকার কথা নয়, কিন্তু সে নিয়মও তিনি ভেঙে দিলেন যাতে উদ্দিষ্ট কাজে কোনো বিলম্ব বা দেরি না হয়। একটি ছোট ঘটনা বলি। শ্রী দাদা যখন দেহ রেখেছিলেন, তো তার আগে বৌদিকে, মানে শ্রী দাদার স্ত্রীকে, বড় বৌদি বলা হয় ওনাকে, বৌদিকে দেখতে যাওয়ার কথা বলা হয়েছিল হসপিটালে, যে তিনি দেখতে চেয়েছেন শ্রী দাদা তার স্ত্রীকে। তো একজন কর্মী, মানে একজন ভক্ত তাকে ডাকতে এসেছেন বড় বৌদিকে, শ্রী দাদার স্ত্রীকে। তো শ্রী দাদার স্ত্রী ভক্তটিকে বলছেন, দাঁড়াও, আমি ঠাকুর পুজো করে তবেই আমি যাব ওনাকে দেখতে। তো সেই মতো ঠাকুর পুজো করেই কিন্তু তিনি শ্রী দাদার সাথে দেখা করেছিলেন। এবং যখন হসপিটালে তিনি আসলেন এবং হসপিটালের যখন ওই রুমে ঢুকতে যাচ্ছেন, শ্রী দাদার রুমে ঢুকতে যাচ্ছেন, তখন ওই ভক্তটিকে ডেকে শ্রী দাদার স্ত্রী বললেন, এই শোনো, বলছেন এত বড় একটি কথা, মানে এটা সবার একটি শিক্ষার ব্যাপার। বলছেন শোনো, আগে ঠাকুর তারপরে সব কিছু। মানে ঠাকুর পুজো না করে, ঠাকুরকে আহার না দিয়ে তিনি তার স্বামীকেও কিন্তু দেখতে আসতে পারেননি।
ঠাকুরকে আগে তিনি পুজো করে এসছেন, আহার দিয়ে এসছেন, তারপর তিনি তার স্বামীকে, দাদাকে দর্শন করতে এসেছিলেন। এবং সেই দর্শনই শেষ দর্শন। তারপরেই সেই মুহূর্তেই শ্রী দাদা তার স্ত্রীকে দেখা দিয়েই দেহ ত্যাগ করেন। তো এই একটি ঘটনা যে আমরা কিন্তু এটা মাথায় রাখবো যে ঠাকুর কিন্তু আমাদের সবার আগে। আমরা যখনই যেখানে যাই, বেরোবো, ঠাকুরকে যেন পুজো দিয়ে আমরা বেরোবো, ঠাকুরকে কিছু খেতে দিয়ে বেরোবো, চান ঠান করে ঠাকুরকে পুজো দিয়ে বেরোবো। যেখানেই যাই, সে আপনি এক ঘটি জল দিয়েই ঠাকুরকে দিন, কি সবাইকে সাজিয়ে সাজিয়ে দিন, কিন্তু ঠাকুরকে যেন পুজোটা করে আমরা বেরোবো। তো এই ঘটনাটা সত্যিই খুবই সুন্দর একটি ছোট ঘটনা বললাম, এবং শিক্ষারও অনেক কিছু আছে যে আমরা কিন্তু মানে মাথায় রাখবো, যা কিছু হয়ে যাক ঠাকুরকে কিন্তু ছাড়া যাবে না, ঠাকুরই আমাদের সব। আজকে এই অবধি, পরে আরও ঘটনা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে নিয়ে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।